মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এই যে ইটের পিলারকে ঢালাই কলমের মতো ভেবে ফেলাটা, এটা একটা রোগ, এটা একটা বিশাল বড় রোগ। আর এইটাকে দূর করি আমি, ইঞ্জিনিয়ার কিংসু কুমার, যাকে কুমার কনস্ট্রাকশনে 4 বছর ধরে দেখছেন এবং যে সহজ বাংলায় ভিডিও বানায়। কি দাদা দাড়ি কেটে ফেললেন? এইসব অবান্তর প্রশ্ন করা বন্ধ করুন। একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো আজকে, সেটা মন দিয়ে শিখুন। অনেকেই দেখছি মানে আঁতেল না কি বুঝতে পারি না, মানে কেন এইভাবে বলছি জানেন তো? অনেকের মনে হয় দাদা আপনি এইভাবে কেন বলেন, একটু মিষ্টি করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে তো দাড়ি কেটেছি, এতদিন দাড়ি ছিল, অনেক রাগ টাগ দেখিয়ে বলতাম, আজকে একটু ভালোবেসে হাত বুলিয়ে বলি। আচ্ছা দেখো, শোনো মন দিয়ে। প্রথম কথা হচ্ছে যে এই যে তোমরা দেখছি নিচেটা ভিত দিয়ে বিল্ডিংয়ের মতো করছো, ভিতের যেরকম লোড বিয়ারিং ভারী হতো 30, 25, 20, 15, 10 সব ঠিক আছে, কিন্তু উপরে দেখছি অর্থাৎ মেঝে লেভেলের পর থেকে দেখছি ওই বলছো বারান্দাটা বাড়াবো, কি বলছো হয়তো একটা দুয়ার করব, হ্যাঁ অনেকে লন বলে, করব। তো যেমন সেই কলম 4 কোণে 4টে যেমন থাকে, তার পরিবর্তে ইটের 10 ইঞ্চি করে 4টে পিলার তুলে দেবো। আচ্ছা একটা কথা তোমাদের মাথায় কি ঢোকে না, না তোমরা জানো না, না কি? একটা জিনিস সবসময় বলি, একটা ঢালাইয়ের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারের যা ক্যাপাসিটি, সেটা কিন্তু একটা ইটের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার সেই ঢালাইয়ের পিলারের মতো সমকক্ষ নয়। মানে তুমি যদি এটা মনে করো যে 4 কোণে 4টে 10 বাই 10-এর পিলার আছে, 10 ফুট বাই 12 ফুটের একটা ঘর, চারদিকে ঢালাই পিলার আছে, একটা ছাদ রয়ে গেছে, তাহলে একইভাবে 4 কোণে 4টে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইটের গাঁথনি তুলে ওই একই ছাদকে আমি রেখে দেবো, তাহলে হয়তো সাময়িকভাবে থেকে গেলেও সামান্য ভুলচুক হলেই দুম করে ভেঙে পড়ে যাবে, কারণ ঢালাইয়ের রড থাকা কলমের ক্যাপাসিটি আর ওই ইটের ওই পিলারের ক্যাপাসিটি দুটো সমান নয়। এখন কেউ যদি আমাকে এই প্রশ্নটা করে যে দাদা তাহলে আপনি একটা কথা বলুন তো, যে তাহলে ওই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে ঢালাই কলমটার যা ক্ষমতা, আমি একটা কলম থেকে আর একটা কলমের গ্যাপ সাপোজ 14 ফুট রেখেছি, তাহলে ওই সেম ক্ষমতাটাকে যদি আমি ইটে করতে চাই, তাহলে ইটের পিলার কত দিতে হবে? আমি আপনাদেরকে বলি, ইটের পিলার নয়, গোটা দেয়ালটাই ইট দিয়ে গাঁথতে হবে। কী বললাম? আর একবার বলি, একটা গোটা দেয়াল ইট গাঁথনি যে লোডটাকে ট্রান্সফার করে ভিতেতে, সেইটাকে রিপ্লেস করে দুটো কলম, যেখানে মাঝখানে ইট না গাঁথলেও চলে যায়, সেটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যদি ন্যূনতম কলম দেন, সেক্ষেত্রে 6টা 12 বা 4টে 16 রড দিয়ে আপনি একটা ছাদকে দাঁড় করাতে চান, তাহলে সেইখানে কোনো গাঁথনির দরকার হয় না। এখন কেউ যদি মনে করে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই কলমও যা, বা 10 বাই 12 ঢালাই কলমও যা, আর 10 বাই 15 একটা ইটের গাঁথনিও তাই, সম্পূর্ণ ভুল। এবং ওটা মনে করে আমি দেখছি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাঘাট, পুকুর, নদী, নালা সবার পাশ দিয়ে যখন যাচ্ছি, দেখছি কেউ ওই যে আগেকার দিনে স্কুল বাড়ি কনসেপ্টে অনেকেই বাড়ি করেছেন না, অনেকে তো ইঞ্জিনিয়ার হায়ার করেন না, স্কুল বাড়ি কনসেপ্টে বাড়ি করেন। অন্যায় নয়, করবেন, 100 বার করবেন। আগেকার জমিদাররা করতো ওরকম, হ্যাঁ দেখেননি? এই দেখুন বলি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি অনেক জমিদার বাড়ি গেছি, দেখবেন সেগুলো সব স্কুল বাড়ির মতো। কীরকম বলুন তো? এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে একটা বিল্ডিং, আর তার বিল্ডিংয়ের সামনে মানে ঘরের সামনে কি দুয়ার। আবার অনেক জমিদার বাড়িতে দেখবেন ঘরটা মাঝে থাকতো, ঘরের এক সাইডে ডান দিকেও যেমন দুয়ার হতো, বাঁ দিকেও দুয়ার হতো। এবার চারিদিক থেকে তো বিল্ডিংয়ের একটা মোড়ক মানে বাউন্ডারির মতো, আর মাঝখানে দেখবেন একটা বড় উঠান থাকে, আর তার উপরে দেখবেন চালা থাকে। এইটা ছিল জমিদার বাড়ি কনসেপ্ট। এতে লজ্জার কিছু নেই, স্কুল বাড়ি শুনে মন খারাপ করবেন না, এরকম অনেকের বাড়ি আছে। তো এখন ওইটা প্রশ্ন নয়, ইটের বাড়ি লোড বিয়ারিং স্ট্যান্ডার্ডের, তো তার ভিতরের দিকটা মানে যে দিকটা ঘরগুলো আছে, মানে পরপর দুটো শোবার ঘর, একটা রান্নাঘর, সব 10 ইঞ্চি দেয়াল, খুব ভালো কথা। সামনে 8 ফুট 9 ফুট চওড়া দেয়াল মানে চওড়া দুয়ার, আর সেই দুয়ার মানে কি? দুয়ার মানে তো ফাঁকা থাকবে, আর সেই স্কুলের মতো মাঝে মাঝে পিলার থাকবে। পিলারগুলো দেখছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার, আর কি একটা পিলার থেকে আর একটা পিলারের গ্যাপ 10 ফুট 12 ফুট করে নিয়ে একটা ছাদ তার দেয়া আছে। আবার সেই বাবাজি বলছে দাদা আবার 2 তলা করবো। তাহলে তুমি ভেবে দেখো, তোমার তো স্কুল বাড়ি কনসেপ্ট, ভিতরের দিকের ঘরগুলো যেগুলো আছে সেগুলো সব ফুল গাঁথনি, কিন্তু দুয়ারটার তো কোনো গাঁথনি নেই, দুয়ারটার তো হচ্ছে শুধু ইটের পিলার আছে। এখন অনেকেই তো বলে যে কেন কলম স্ট্রাকচারের বাড়িতে তো ওরকম পিলারের উপর ছাদ দাঁড়িয়ে থাকে, তাহলে কি ওই কলাম আর এই ইটের পিলার কি এক? হ্যাঁ,
মাথায় ঢুকছে না নাকি? এখন অনেকেই বলবে দাদা একটা অল্প বয়স্ক ইঞ্জিনিয়ার আমাদেরকে বোঝাচ্ছে, কিছু মনে করো না, 1 মাস ধরে দাড়ি কাটি, হ্যাঁ, তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে এই ইঞ্জিনিয়ারের কতটা মানে দাড়ির চুল পেকে গেছে। কিন্তু কিছু মনে করো না, আমারও ঘর পরিবার আছে, তারা বললো নিজের এই চাঁদ বদনখানা একটু পাবলিককে দেখাও, দাড়িটা কেটে ফেললাম। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ইটের পিলারকে ঢালাই কলমের মতো ভেবে ফেলাটা, এটা একটা রোগ, এটা একটা বিশাল বড় রোগ। আর এইটাকে দূর করি আমি, ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, যাকে কুমার কনস্ট্রাকশনে 4 বছর ধরে দেখছেন এবং যে সহজ বাংলায় ভিডিও বানায়। এবং একটা কথা সবসময় জেনে রাখবেন, যদি মনে হয় যে না আমি ইট দিয়েই করব আর আমি কিন্তু ওই রকম ফাঁকা ফাঁকা গ্যালারি টাইপই বানাবো, তাহলে সে আগেকার দিনের জমিদার বাড়ির থামগুলো দেখেছিলেন, 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি 25 ইঞ্চি ডায়ামিটারের থাম, ওই বড় বড় গোল গোল ইঁটকে থাকিয়ে লোড বিয়ারিং কনসেপ্টে যে পিলার তোলা হতো, পরপর দুটো দেখা যাচ্ছে সার্কুলার কলাম উঠে যাচ্ছে, ইঁটের পিলার উঠে যাচ্ছে, সেইগুলো হচ্ছে লোড বিয়ারিংয়ের, তার একটা ক্যাপাসিটি আছে। কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গাঁথনির ওই ক্যাপাসিটি নেই। তাই বারবার বলছি, যারা মনে করছেন ঘরের বারান্দাটাকে বাড়াবেন, বারান্দাটা বাড়ানোর জন্য দুদিকে দুটো ইঁটের পিলার তুলে দিয়ে আপনার 15 ফুট লম্বা 6 ফুট চওড়া ছাদটা রেখে দেবো, মারাত্মক বড় ভুল করছেন। যদি তাই হয় তাহলে পুরোপুরি গাঁথুন, অন্তত পক্ষে 3 ফুটের কম তো একদিকে গাঁথনির অংশ থাকাই যাবে না। যদি 10 ইঞ্চি চওড়া 3 ফুট লম্বা করে দুদিকে দুটো গাঁথনি তুলে তার উপর রাখেন, তবুও একটা কথার কথা হলো। কিন্তু ওই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইঁটের পিলারকে কখনোই ওই 10 বাই 10-এর ঢালাই কলম, যার ভেতরে 16-র 4টে রড থাকে, সে তার সাথে তুলনা করতে যাবেন না। বুঝতে পারছি। আর আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি লাস্ট 4 বছরে পশ্চিমবাংলার যে সমস্ত বিল্ডিংগুলোতে ঘুরেছি বা যারা আমাকে সাইট ভিজিটের জন্য ডেকেছে, তার আশেপাশে যত বিল্ডিং দেখেছি, ম্যাক্সিমাম বাড়িতেই আমরা একটা জিনিস দেখেছি, যে স্কুল বিল্ডিং কনসেপ্ট, যেখানে একদিকে পরপর ঘর আর সামনে দুয়ার বা পিছনে দুয়ার, সেই দুয়ারে তাদের যে ছাদটা প্রায় 10 ফুট 8 ফুট ঝুলছে সামান্য ইঁটের ওই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলারের উপর। এবং এই কনসেপ্টে তাদের বিল্ডিংটা যে কতটা দুর্বল, ভূমিকম্পের কথা বাদই দিন, নর্মাল একটা লরি বাস গেলেও কিন্তু ওটা প্রচণ্ড দুর্বল। এবং যার ফলে ওই পিলারগুলো একটা সময়ের পর ফাটল নিয়ে নেয়, যার ফলে এরকম পুরনো স্কুলগুলোতে যখন আমরা ভিজিটে গেছি, দেখেছি যে ওই পিলারগুলো পুরো শেষ হয়ে গেছে এবং খুবই আনসেফ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, বাচ্চা ছেলেটা সেখানে পড়াশোনা করে। তো এই বিষয়টাকে আজকে তুলে ধরার চেষ্টা করলাম, যে কখনোই আপনারা ইঁটের ওই গাঁথনিকে 10 বাই 10 14 ফুট 12 ফুট লম্বা করে তুলে দিয়ে ভাববেন না যে অতখানি ছাদের লোডটাও ইঁট দিয়ে খুব সুন্দরভাবে নামছে। আপনারা যেটা দেখছেন সেটা অনেকটাই রিস্কি, ঝুঁকিপূর্ণ, যেটা টিকেও আছে সেটা ঝুঁকিপূর্ণভাবে আছে, যে কোনো মুহূর্তে বিপদ আপদ হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করুন ঢালাই কলম তোলার, আদারওয়াইজ ইঞ্জিনিয়ারদের সাথে কনসাল্ট করে সেখানে যদি গাঁথনি দিয়ে গ্যাপটাকে ছোট করা যায় সেটা নিয়ে ভাবুন। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন, কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে
বাজেটে আনতে, সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনেই যে দুটো ভিডিও চ্যানেলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন।